বন্ধুরা, আমরা আজ এসেছি ফরিদপুরের বোয়ালমারী খরস্বতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। আজ আমরা শতবর্ষী স্কুলটি ঘুরে ঘুরে দেখব। যারা ডে ট্যুর দিয়ে খুব সহজে ঘুরে আসতে চান ফরিদপুর থেকে, তারা এই জার্নিটি উপভোগ করতে পারেন। আমরা ঢাকা মাওয়া হাইওয়ের খানবাড়ি স্টেশন থেকে মাঝি স্ট্যান্ড গোপালগঞ্জে উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকেই আমরা চলে যাব বোয়ালখালীতে, সেখান থেকেই চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়। আমার সাথে রয়েছেন আরও একজন শিক্ষক, জনাব সাইদুল ইসলাম। আমরা ভ্যানে চড়ে যাচ্ছি। আসলে ফরিদপুরের এই অঞ্চলটিতে প্রচুর ভ্যান দেখা যায়, আর রাস্তার দুপাশে সারি সারি গাছ, প্রাকৃতিক দৃশ্য যা আপনার মনকে তৃপ্তি দেবে, চোখকে আনন্দ দিবে এ ধরনের দৃশ্য দেখতে। আমরা এমন একটি পথ ধরেই ছুটে চলছি। সবুজ প্রকৃতি আর সেই চাষাবাদের জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাল গাছ আপনাকে আনন্দিত করবে। আর রাস্তার দুপাশে রয়েছে শোলা এবং পাট। যেহেতু এখন বর্ষাকাল, এই বর্ষায় পাট ওঠানোর সময় আমরা ফরিদপুরের প্রতিটি স্থানে রাস্তার পাশে এমন অসংখ্য পাট শুকাতে দেখব। এগুলা পাটখড়ি রোদে শুকাতে দেওয়া হয়েছে। রাস্তার দুপাশে আপনি দেখতে পারবেন এমন অসংখ্য দৃশ্য। সবচেয়ে অবাক লাগার দৃশ্য হচ্ছে, বা আপনি আনন্দিত হবেন ওই দৃশ্যটি দেখে, যখন কোনো পাট নেওয়া হচ্ছে, মানে পাটখড়ি থেকে পাটকে আলাদা করা হচ্ছে। এই যে আমরা দৃশ্যগুলো দেখলাম, সেই পাটের যে কি গ্রান, আসলে এটা অনেকে সহ্য করতে পারে না। আবার অনেকের কাছে পাটের গ্রান কি একটু অন্যরকম মনে হয়। যেমন আমাদের কাছে এটি চমৎকার মনে হয়েছে। একসময় বিক্রমপুরে প্রতিটি বাড়িতেই পাট রোপণ করা হতো, এবং সেই পাট বর্ষার সময় পাটখড়ি থেকে পাটকে আলাদা করতেন। এটা একটা লম্বা প্রসেসিংয়ের কাজ। পাট যখন বড় হয়ে যায়, সেই পাটগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রাখা হয় 10 থেকে 15 দিন। সেই পাটগুলো অনেকটা আলগা হয়ে যায় পাটখড়ি থেকে। এরপর সেই পাটগুলো তোলা হয় ডেঙ্গায় বা উপরে। বাড়ির বৌজিরা বা নারীরা সেই পাটখড়ি থেকে পাটকে আলাদা করার কাজ করেন। এই যে আমরা এরকম একটি দৃশ্য দেখছি এখানে। এখন অবশ্য বিক্রমপুরে সেই দৃশ্য দেখা যায় না, তারপরও কদাচিৎ আমরা সেই দৃশ্য অঞ্চলভেদে দেখতে পাই। এই পাটখড়ি থেকে পাটকে আলাদা করা হচ্ছে। এই পাটগুলো তারপর ধোয়া হবে পানিতে। সেই পাট ধুয়ে পাটের উপর যে আবরণগুলো আছে সেগুলো তুলে ফেলা হবে। এরপর রোদে শুকাতে দেওয়া হবে। এই পাট রোদে শুকানো হলে এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে। আমরা যাচ্ছি চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ে দেখার উদ্দেশ্য নিয়ে। আমরা এলাম খুরশিদি প্রাইমারি
একটি প্রাথমিক বিদ্যালয়। তার মানে এখানে অনেক প্রাচীন শিক্ষার অবয়ব বোঝা যাচ্ছে। এই যে এলাম আমরা খুরশুতি, এই যে খুরশুতি গ্রাম্য বাজার মার্কেট হয়েছে স্কুল কলেজকে কেন্দ্র করে। এটা হলো সরকারি কলেজ খুরশুতি। এই যে খরস্বতী, এই চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয় মূলত খরস্বতী গ্রামে অবস্থিত। আমরা দেখছি খরস্বতী সরকারি কলেজ। এই কলেজের পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু সরকারি কলেজ। কিছু বিল্ডিং দেখা যাচ্ছে পরিত্যক্ত খুরশুতিতে। আমরা যাচ্ছি খুরশুতি গ্রামের সৌন্দর্য, রাস্তা, একটি পরিত্যক্ত ভবন, ব্রিজ, কিছু দোকান, গ্রাম্য হাট বাজার। আমরা ভুল করে এদিকটায় চলে এসেছিলাম। লোকজনের সাথে আলাপ করে জানতে পারলাম যে চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়টি যেতে হলে আমাদেরকে হাতের বামে রাস্তায় যেতে হবে। আমরা এবার সঠিক পথে যাচ্ছি। সামনে গেট দেখা যাচ্ছে চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ের। হ্যাঁ, আমরা চলে এসেছি। এই গেটটিও দেখে বোঝা যাচ্ছে এটিও শতবর্ষের প্রাচীন। স্কুল ভবনটি একটি নতুন ভবন। পুরনো সেই স্কুল ভবন পিছনের দিক থেকে আমরা দেখছি। উনিশশো 1947 সালে দেশ বিভক্তির মধ্য দিয়ে এমন অসংখ্য অট্টালিকা ফেলে বাড়ির মালিকরা চলে গিয়েছেন অপার বাংলায়। বাড়ির সংলগ্ন বিশাল দিঘি, যার এক পাশে দাঁড়ালে অপর পাশ দেখতে অস্পষ্টতা লক্ষ্য করা যায়। ভবনের বিভিন্ন অংশ আমরা দেখছি। একসময় এগুলো শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হলেও বর্তমান এগুলো পরিত্যক্ত হিসেবেই গণ্য করা হচ্ছে। কি সুন্দর কারুকাজ, কি ডিজাইন! ভাবা যায় আজ থেকে শতবর্ষ পূর্বে এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার না হওয়া সত্ত্বেও কারিগররা কি সুন্দর করে এই ভবনগুলো নির্মাণ করেছেন। এই যে ব্ল্যাকবোর্ড আমরা দেখছি, যখন হোয়াইট বোর্ডের প্রচলন শুরু হয়নি। আমরা এখন যে ভবনটি দেখছি, এই ভবনটি এখনো বিদ্যালয়ের প্রয়োজনে ব্যবহার হচ্ছে। ভবনটিকে নীলাকাশ যেন ছুঁয়ে দেখছে। ভবনের অংশটুকু এখন পরিত্যক্ত, বাম অংশটুকু এখনো ব্যবহার হচ্ছে। এটি আরেকটি ভবন স্কুলের, শহীদ মিনার মূল ভবন। এই ভবনটি এখনো ব্যবহার করা হচ্ছে। শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষকের কক্ষ এবং সহকারী প্রধান শিক্ষকের কক্ষ হিসেবে। চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয় 1919 সালে স্থাপিত হয়। এই বিদ্যালয়টির বয়স যদি আমরা হিসাব করি তাহলে
106 বছর। এটা আরেকটি ভবন। বিদ্যালয়ের আঙ্গিনাটা যেন নানা বৃক্ষে পরিপূর্ণ, সুশীতল ছায়ায় মন জুড়িয়ে যাবে যে কারো। সামনে রয়েছে একটি সৌধ, এটাকে মঠ বলা হয়। সাধারণত সনাতন ধর্মাবলম্বীদের মৃত্যুর পর তাদের চিতায় এই ধরনের মঠ তৈরি করা হয়ে থাকে। বিক্রমপুরে এরকম অসংখ্য মঠ রয়েছে। স্কুল ভবনটি দূর থেকে দেখলে মন জুড়িয়ে যায়। আমি যখন ফেসবুকে প্রথম এই ছবিটি দেখি তখনই এই স্কুলটি ভ্রমণে মন স্থির করে ফেলি। স্কুলটির আঙ্গিনায় যতই দেখি ততই চোখ জুড়িয়ে আসে। এত সুন্দর স্কুল ভবন বাংলাদেশে খুব কমই রয়েছে। আমার দেখা শতবর্ষী স্কুলগুলোর মধ্যে বিক্রমপুরের পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভবনটি সৌন্দর্যের দিক থেকে চমৎকার দৃষ্টিনন্দন ভবন। আর এই চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ের ভবনটিও তদ্রূপ সুন্দর, যা মানুষকে সত্যি আকৃষ্ট করবে। যারা ইতিহাসপ্রেমী, যারা সৌন্দর্যপ্রেমী, যারা পুরাতত্ত্বকে বা প্রত্নতত্ত্বকে ভালোবাসেন তাদেরকে। খরস্বতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়, শহীদ মিনার পুরনো ভবন, যা সেই চন্দ্রকিশোরের বাসভবনটি বিদ্যালয়ে যে কে দান করা হয়েছে সেটি এখনো ধারণ করে টিকে আছে। এই ভবনটি কি সেই সময়ের দরজা, ছাদের অংশ, কি সুন্দর ডিজাইন, ভাবা যায়। মূলত ভবনের অংশটুকু এখনো ব্যবহার হচ্ছে। বাংলাদেশের অসংখ্য শতবর্ষী স্কুলের রয়েছে, সেই স্কুলগুলোর অনেক ভবন এরকম শতবর্ষী রয়েছে, যে ভবনগুলোকে যদি সংস্কার করা হয়, যদি এগুলোকে প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করা হয়, তাহলে এগুলো হতে পারে আমাদের দেশের জন্য একটি বিশাল আয়ের খাত। বহির্বিশ্বে বা ইউরোপে, আমেরিকাতে আমরা দেখি পুরনো এই ভবনগুলোকে সংস্কার করে পর্যটক আকর্ষণ করা হয়, অথচ আমাদের দেশে আমরা উল্টো চিত্র দেখতে পাই। পুরনো ভবনগুলোকে দখল করে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, সেখানে তৈরি করা হচ্ছে নতুন ভবন। আমরা পুরনোকে বিনষ্ট করে দিচ্ছি, ইতিহাসকে নষ্ট করে দিচ্ছি। যদি এগুলো আমরা ধারণ করতে পারি, রক্ষা করতে পারি, তাহলে নতুন প্রজন্ম আমাদের ইতিহাস নিয়ে গবেষণা করতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে। আমরা আশা করি সরকার এদিকে সুদৃষ্টি দিবেন। আমরা খরস্বতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আরও একটি শতবর্ষের প্রাচীন বিদ্যালয় দেখার জন্য রওনা হয়েছি, বোয়ালমারী জজ একাডেমি। এটি 1911 সালের একটি শিক্ষা প্রতিষ্ঠান। যদিও এই ক্যাম্পাসে কোনো পুরনো ভবন নেই, তবু ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটি আমরা ভিজিট করলাম। আমরা এভাবেই আরও
অনেক শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।